তো আমি আপনার কাছে আসছি একটা তাবিজ নেওয়ার জন্য। বলে যে কিসের তাবিজ? জি বাসের ভাই, এটা আসলে গোপনীয় বিষয়, আপনি কাউকে বলবেন না। আমি আপনাকে মোটা অঙ্কের টাকা দেবো, তো আমাকে একটা তাবিজ দিবেন। আমি আমার পাশের গ্রামে এক মেয়ে, নাম হলো জরিনা, তাকে আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু সে মেয়ে আমাকে ভালোবাসে না। আপনার 12টা ছুঁই ছুঁই এরকম 11:30টার মধ্যে সে কবরের পাশে গিয়ে সেই শামুক দুটা পুঁতে রাখলো। সে কবর থেকে প্রায় 8-10 গজ ফাঁকে পুঁতিছে, কারণ কবরের পাশে যে যাবে, কবর থেকে যে কোনো কিছু আসে বা কোনো কিছু ভয় ভীতি দেখা, সেই ভয়ে করলো কি, সে কবরের থেকে 10 হাত ফাঁকে গিয়ে এই শামুক পুঁতে রাখলো। যে বাছের ভাই, আপনি কি ওষুধ আমাকে দিতেছেন? কিন্তু মেয়ে, সেদিন মেয়ের সঙ্গে আমার রাস্তায় দেখা, আমারে দেখে তো আরও রাগ, আমার তো 2 চোখেই দেখতে পারে না, ওষুধ তো আরও দ্বিগুণ হয়ে গেছে গা। আমাকে তো ভালোবাসবে তো দূরের কথা, আমাকে দেখে আরও রাগ পা। প্রথমে যে গল্পটি, এই গল্পটি একটি ব্ল্যাক ম্যাজিক ঘটনা। এই ঘটনা দিয়েই আমি আজকের এই প্রোগ্রাম শুরু করব। ওকে। তো এই ঘটনাটি ঘটেছিল প্রায় 20 বছর আগে। তো আমাদের গ্রামে আমার এক চাচাতো ভাই ছিল, তার নাম ছিল রফিক। খুব দুষ্ট ছিল। তো রফিকের বয়স যখন 21, সে পড়াশোনা করে, তো তার একটা ইচ্ছে ছিল যে সে প্রেম করে বিয়ে করব। তো আসলে প্রেম করা অনেক মেয়ের সঙ্গে তিনি প্রেম করব অনেক অফার দেয়, কিন্তু আসলে মেয়েরা তার অফার গ্রহণ করে না। একটু দুষ্ট টাইপের ছেলেটা ছিল, মানে মেয়েদের পাশে ঘুর 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 করে ঘুরতো, কোনো মেয়েই তাকে পাত্তা দিত না। তো একদিন এই রফিক চিন্তা করলো যে কোনো মেয়ে যখন আমাকে পাত্তা দেয় না, তাহলে আমার একটা মেয়ে খুবই পছন্দ, সে মেয়েকে আমি যেভাবেই হোক বিয়ে করব। তখন রফিক করলো কি, আমাদের পাশের এলাকার একজন কবিরাজ ছিল, তার নাম ছিল বাসের। তো উনি আসলে মূলত দুনিয়ার গাছরা বিভিন্ন শ্মশান ঘাটিতে যাইতো, বিভিন্ন কাল্লা অনেক কিছু নিয়েই তিনি কবিরাজি করত। এলাকার লোক তার কাছ থেকে অনেক ঝাঁক ফুক, বিভিন্ন তাবিজ কবজ নিত। সেই বাছের বানিয়ার কাছে একদিন সেই রফিক গেল, যা বলতেছে যে বাছের ভাই, আপনি তো কবিরাজি করেন, অনেক ঝাঁক ফুক দেন, অনেক সাপের বিষ নামান, জিন ছাড়ান, পরি ছাড়ান, তো আমি আপনার কাছে আসছি একটা তাবিজ নেওয়ার জন্য। বলে যে কিসের তাবিজ? জি বাছের ভাই, এটা আসলে গোপনীয় বিষয়, আপনি কাউকে বলবেন না। আমি আপনাকে মোটা অঙ্কের টাকা দেবো, তো আমাকে একটা তাবিজ দিবেন। আমি আমার পাশের গ্রামে এক মেয়ে, নাম হলো জরিনা, তাকে আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু সে মেয়ে আমাকে ভালোবাসে না। তো এমন একটা তাবিজ দিবেন যে তাবিজটা আমি না হলে গাছে রাখবো, না হলে মাটিতে পুঁতে রাখবো, এমন একটা বন্দোবস্ত করে দেবেন, মেয়েটা যেন আমার জন্য পাগল হয়। তো কবিরাজ বাছের বলল যে ঠিক আছে, তোমাকে আমি তাবিজ দেবো, তো আমাকে 101 টাকা দিতে হবে। তো আসলে 20 বছর আগের ঘটনা, তো তখন 101 টাকার অনেক মূল্য ছিল। তো রফিক এখন কি করবে, 101 টাকা মিছিল করা তার জন্য খুব টাফ ব্যাপার। তো উনি যেভাবে হোক, তার ওই সময় ধান বিক্রি করতো, চাল বিক্রি করতো, বা বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিয়ে 101 টাকা মিছিল করে সে রাত্রে, সেই প্রায় 11টার পরে কবিরাজের বাড়িতে গিয়ে সেই রফিক বলল যে বাছের ভাই, এই যে আমি 101 টাকা নিয়ে আসছি, তা আমাকে একটা তাবিজ দেন, যেন মেয়ে কিন্তু আমার জন্য পাগল হতে হবে, আর এমন কিছু বইলে কইরেন না যে আমি যেন মেয়ের জন্য পাগল হই, এই কাজ করা যাব না। তখন কবিরাজ বলল ঠিক আছে, তুমি আজকে হলো সোমবার, কালকে মঙ্গলবার, তুমি সন্ধ্যার পরে আমার কাছে আসবে, আমি তোমাকে তাবিজ দেবো। তো একটা কাজ করবে, ওই মেয়ের নাম আর মেয়ের বাবার নাম কাগজে লিখে আনবা, আর তোমার নাম তোমার মায়ের নাম। তো ওই রফিক করলো কি, পরের দিন সে এমন তাড়াহুড়া তার ভিতরে, মানে উনি ভাবতেছে যে তাবিজটা নিলেই তো মেয়ে আমার জন্য পাগল হয়ে যাবো গা,
মনের মধ্যে একটা উতাল পাতাল ঢেউ উঠে গেছে গা, যে কখন তাবিজ নেব, কখন আমি এই ওষুধটা করব। ঠিক মঙ্গলবারের দিন সন্ধ্যার পরে বাসের যে কবিরাজ তার বাড়িতে যে বলতেছে যে বাসের ভাই আপনি কি বাড়িতে আছেন? তো কবিরাজ বলল হ্যাঁ আমি বাড়িতে আসছি, তুমি ঘরে আসো। তো রফিক তখন সেই কবিরাজের ঘরে গেল, তার কাছে গিয়ে 101 টাকা দিল, যে 101 টাকা আমি আপনাকে দিলাম, আপনি আমাকে তাবিজটা দেন। তো বাসের ভাই বলল যে তুমি যে তোমাকে যে নাম আনতে বলছিলাম, তুমি কি নাম আনছো? যে ভাই আপনি বলছিলেন না যে মেয়ের নাম আর মেয়ের বাবার নাম, সব নাম আমি নিয়ে আসছি, আমার নাম এবং আমার মার নাম সহ এই যে কাগজে লিখে আনছি। তো তাই তো কাগজে তো আনছোই, কিন্তু সেখানে কিন্তু ওই জাফরান, মেশক, গোলাপ জল এই তিনটি একত্র করে নাম লিখতে হবে। তো বললো যে নাম লেখেন, লিখে আমার তাবিজটা দেন। তো বাচ্চার ভাই কবিরাজ বলল যে রফিক, প্রথমে আমি তোমাকে কোনো তাবিজ দেবো না, আমি তোমাকে 2টা শামুক দেবো। এই শামুকের ভিতরে ওষুধ দিব, তার ভিতরে এই নামটা দেবো, তার উপরে মাটি দিয়ে দেবো। তুমি একটা কাজ করবে, কবরের পাশে গিয়ে পুঁতে রাখবে, দেখবে এই 7 দিনের মধ্যেই ওই মেয়ে তোমার জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। বলে তাই? তো রাত্রে তখন সেই কবিরাজ রফিককে 2টা শামুক দিল। তো সে রফিক খুবই খুশি, আনন্দ নিয়ে শামুক 2টা নিয়ে সে চলে গেল কবরের পাশে। বলছে যে তোমাকে তো রাতের গভীরে কবরের পাশে গিয়ে এই শামুকগুলো পুঁতে রাখতে হবে। তো রাত 12টার পরে রফিক পাশে এক পুরাতন কবর, মানে ভিটের মধ্যে বহু পুরাতন একটা কবর আছে। তো রফিক ভাবলো যে আমি যদি নতুন কবরের পাশে যাই তাহলে তো আমার বেশি ভয় লাগবো, তো অনেক দিন আগের যে কবরগুলো আছে সেই কবরের পাশে গিয়ে আমি পুঁতে রাখবো। তো সে করলো কি, মঙ্গলবারের দিন রাত প্রায় আপনার 12টা ছুঁই এরকম 11:30টার মধ্যে সে কবরের পাশে গিয়ে সেই শামুক 2টা পুঁতে রাখলো। সে কবর থেকে প্রায় 8-10 গজ ফাঁকে পুঁতিছে, কারণ কবরের পাশে যে যাবে, কবর থেকে যে কোনো কিছু আসে বা কোনো কিছু ভয় ভীতি দেখা, সেই ভয়ে করলো কি, সে কবরের থেকে 10 হাত ফাঁকে গিয়ে এই শামুক পুঁতে রাখলো। পুঁতে রাখার পরে সে বাড়িতে চলে আসছে। কবিরাজ বলছে যে 7 দিনের মধ্যে কিন্তু ওই মেয়ে তোমার জন্য পাগল হবো। 7 দিন চলে যায় আর সেই মেয়ে আর রফিকের জন্য পাগল হয় না। তো 7 দিন পরে আবার কবিরাজের বাড়িতে গেছে, যা বলতেছে যে বাসের ভাই আপনি কি আমাকে তাবিজ দিলেন, কি আমাকে শামুক দিলেন, 7 দিনের কথা বললেন, আমি আপনাকে 101 টাকা দিলাম, আর আপনি আমাকে 2টা শামুক দিলেন, কবরের পাশে গিয়ে আমি পুঁতেছি, আজকে 7 দিন অতিক্রম করে আজকে 9 দিন চলে গেল, এখন পর্যন্ত তো মেয়ে আমার জন্য পাগল হলো না। কবিরাজ একটু চালাক ছিল, তো কবিরাজ বলল যে তুমি কি কবরের পাশে একদম কবর যেখানে সে তার পাশে তুমি পুঁতেছ? বলে না ভাই, কবরের পাশে কি পুঁতা যাবে, ওখানে কবর দেখলে তো এমনি আমার ভয় করে, আমি কবর থেকে 10 হাত ফাঁকে পুঁতিছি এই যে। তখন কবিরাজ বলল যে সর্বনাশ করছো, তাহলে কাজ কেমনে হবো? আমি তোমাকে বলছি যে কবরের সামান্য একটু পাশে পুঁতিবা, আর তুমি তো পুঁতে রাখছো কবর থেকে 10 হাত ফাঁকে, তাহলে কাজটা কেমনে হয়? এখন তো রফিক আর তার ভাষা নেই, সে তো 10 হাত ফাঁকে ফুটিছে। এখন কবিরাজ যে প্রশ্ন করছে তো উত্তর দিতে পারছে না। বলে যে ভাই আমি তো কবরে কাছে গেলে যে ভয় পাই, এখন উপায় কি? বলে তোমাকে আবারও তাবিজ নিতে হবে। বলে এবার তোমাকে আর আমি শামুক দেবো না, এবার তোমাকে আমি একটা তাবিজ দেবো। তো কবে আসবো? যে আজকে তো বৃহস্পতিবার, তুমি আসো শনিবারের দিন তাবিজ নিয়ে তুমি পুঁতে রাখবে, ঠিকই ওই মেয়ে তোমার জন্য পাগল হবো। তো সেই রফিকে তো আর ঘুম ঠিকমতো রাতেও হয় না, কখন তাবিজ নেবো, কখন ওই মেয়ে তার জন্য পাগল হব। তারপর সে শনিবারের দিন সন্ধ্যার সময় গেছে কবিরাজের কাছে রফিক, যা বলতেছে তাবিজ দেন। বল তোমাকে আরও 50 টাকা দিতে হবে। বলল যে ভাই আমি সেদিন অনেক কষ্ট করে 101 টাকা জোগাড় করে আপনাকে দিলাম, আর আপনি আমাকে 2টা শামুক দিলেন, ওষুধ করলাম কবর থেকে 10 হাত ফাঁকে, সে কাজটাও হইল না,
আজকে আমার কাছে আবারও 50 টাকা চাচ্ছেন। বলে ভাই এটা আসলে অনেক ওষুধপাতি কিনতে হয়, এটা তো টাকা পয়সা ছাড়া দেওয়া যাবে না। বলে ভাই দেন, আমি 50 টাকা আপনাকে যেভাবে হোক আমি মিছিল করে আপনাকে দিব। তখন কবিরাজ বলল যে ঠিক আছে, আমি তোমাকে আজকে 2টা তাবিজ দিলাম। একটা তাবিজ করবে কি, 3 রাস্তার ওই মেয়েদের বাড়ি থেকে একটু ফাঁকে যে 3 রাস্তা আছে, ওই 3 রাস্তার মোড়ে গিয়ে একটা তাবিজ পুঁতে রাখবা, আর একটা তাবিজ মেয়ের বাড়ি থেকে একটু ফাঁকে গাছের ডালে ঝোলায় রাখবা, যেন ওই তাবিজটা যেন বাতাসে নড়াচড়া করে। তাবিজ যত নড়াচড়া করবে ওই মেয়ের মন তত নড়াচড়া করবে এবং তোমার প্রতি আকৃষ্ট হবে। বলে তাই? বলে ঠিক আছে, দেন তাবিজ। তো তাবিজ নিয়ে রাত্রে রফিক করলো কি, 3 রাস্তার মোড়ে গিয়ে তাবিজটা পুঁতে রাখছে। আর একটা তাবিজ সেই গাছের একটু উপরের অংশে ডালে এমনভাবে ঝুলিয়ে রাখছে যেন বাতাসে এভাবে আস্তে আস্তে তাবিজটা নড়াচড়া করে। তো তো কবিরাজ বলছিল যে 7 দিনের মধ্যেই কিন্তু এবার আর কাজ হবে, এবার আর মিস্টেক হবে না। তো সে তো শনিবারে কাজটা রাত্রে করছে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এইভাবে দিন যাইতেছে, অপেক্ষায় আছে, কিন্তু কাজ হচ্ছে না। তারপরে প্রায় 11 দিন পরে আসছে, আসার পরে বলল যে বাছের ভাই, আপনি কি ওষুধ আমাকে দিতেছেন, কিন্তু মেয়ে সেদিন মেয়ের সঙ্গে আমার রাস্তায় দেখা, আমারে দেখে তো আরও রাগ, আমারে তো 2 চোখেই দেখতে পারে না, ওষুধ তো আরও দ্বিগুণ হয়ে গেছে গা, আমাকে তো ভালোবাসবে তো দূরের কথা, আমাকে দেখে আরও রাগ পা। বলে তাই? যে একটা কাজ করে, এবার আমি কঠিন একটা ওষুধ দিব, যে ওষুধ দিলে ওই মেয়ে তোমার জন্য 3 দিনের মধ্যে পাগল হব, কিন্তু আমাকে টাকা দিতে হবে 300। বলে ভাই 300? এর আগে দিলাম 101 টাকা, তারপরে আবার 50 টাকা চাইলেন, আমি মিছিল করে কষ্ট করে দিলাম, এখন আবার 300 টাকা চাইতেছেন, কাজও তো হচ্ছে না। যে এবার যদি কাজ 100% তোমার কাজ হবো, এবার ওই সেই আমার শেরপুর যাইতে হবে, আমার এক উস্তাদ আছে সেই গারো পাহাড়ে, এক গারো উস্তাদ, তার কাছ থেকে একটা ওষুধ আনবো, এই ওষুধ আইনে তোমাকে সেটিং করে দেবো, এই ওষুধ দিলে মেয়ে তোমার জন্য পাগল হয়ে যাবে। বলে তাই? বলে ঠিক আছে, টাকা আমি আপনাকে 300 মিছিল করে দেবো, প্রয়োজন পড়লে আমি কামলা দিয়ে হোক, যেভাবে হোক আমি 300 টাকা মিছিল করে দেবো, আমাকে 4-5 দিনের সময় দেন। তারপরে সেই কবিরাজ রফিককে 4-5 দিনের সময় দিল, সে যেভাবেই হোক রফিক টাকা 300 মিছিল করলো, মিছিল করে সেই কবিরাজকে টাকা 300 দিল। দেওয়ার পর কবিরাজ সে গেল গারো পাহাড়ে। গারো পাহাড়ে গিয়ে সে কি ওষুধ নিয়ে আসলো, এন্ড কার কাছ থেকে কী নিয়ে আসলো কবিরাজ জানে আর আল্লাহ জানে। নিয়ে এসে বলল যে এই যে তুমি কালকে শনিবার, শুক্রবারের দিন বিকেলে ওষুধ নিয়ে এসে সন্ধ্যার সময় তারে খবর দিছে যে রফিক যেন আমার সঙ্গে দেখা করে। এক ছেলের কাছে সংবাদ দিছে, রফিক সন্ধ্যার সময় আসছে কবিরাজের বাড়িতে, যে ওষুধ নিয়ে আসছি সেই গারো পাহাড় থেকে, তুমি এই ওষুধগুলো আমি যেভাবে বলবো সেভাবে কাজ করো, মেয়ে তোমার জন্য পাগল হবে। ঠিক আছে। তাই রাত্রে গেছে রফিক সেই কবিরাজ বাসের ভাইয়ের কাছে, যা বলতেছে আমার ওষুধগুলো সিস্টেম করে দেন। তো বললো যে এবারের ওষুধ কিন্তু ভিন্ন। বল কেমন ভিন্ন? যে এবার তোমাকে আমি 3টা তাবিজ দেবো। একটা তাবিজ গাছে ঝুলাইতে হবে, আর একটা তাবিজ একটা চিলার পিঠে, যেখানে চুলা মানে নাকড়ি বা খড়ি দিয়ে রান্নাবান্না করে সেই চিলার পিঠে তুমি তাবিজটা রাখবে। আর একটা তাবিজ যে চিলার ভিতরে যে ছাই থাকে, ছাই উঠাইয়ে একদম গভীরে পুঁতে রাখবে। যত রান্নাবান্না করব, যত ওই তাবিজের উপর তাপ পড়বে, তত মেয়ে তোমার জন্য পাগল হবে। আর চিলার পিঠেই যে তাবিজটা রাখবো, একই কাজ করব। বল ঠিক আছে। সেই রফিক করলো কি, একটা চিলার ভিতরে পুঁতে রাখলো, আর একটা চিলার পিঠে পুঁতে রাখলো, আর একটা গিয়ে সে গাছে ঝোলাইলো। তো ঝোলে সে শনিবারের দিন চলে আসলো, ঠিক রবি সোম মঙ্গলবারের দিনই মেয়ে পাগল হয়ে গেছে গা। ওই বাড়ি থেকেই বলে যে রফিক রফিক, রফিককে ছাড়া আর বাঁচব না। মানে
তাকে আর ধরে রাখতে পারে না। ওই রাতে দিনে 24 ঘন্টায় এক রফিক, রফিক স্যার আমি বাঁচব না, এমন অ্যাকশন করছে ওষুধে যে এলাকার লোকও জেনে গেছে গা, তারপর বাড়ির লোক সবাই জেনে গেছে গা যে রফিকে ছাড়া বাঁচব না, এ কেমন, রফিক কি করলো। তো এলাকার লোক তো সবাই জানে যে আমাদের গ্রামে তো একটা কবিরাজ আছে, নিশ্চয়ই সে ওষুধ করে দিছে। তারপর এসে কবিরাজকে ধরলো যে বাসের তুমি এমন কি কাজ করে দিছ। তো কবিরাজ বলল যে না, আমি তো কোনো কাজ করি নাই। তো হঠাৎ করে এই মেয়ে এই রফিকের জন্য পাগল হয়ে গেল, রাতে দিনে 24 ঘন্টা রফিকে ছাড়া আর বাঁচব না। মেয়েরা ধরে রাখতে পারে না। তারপর এক কবিরাজ নিয়ে আসলো, ওই মেয়ের আব্বা নিয়ে এসে ঝাঁক ফুঁক দিল, কোনো কিছুই কাজ হয় না, এক রফিক আর রফিক। তারপর রফিককে নিয়ে আসলো, এই তুই তো এই মেয়েরে কি করছস, এতদিন তো এই মেয়ে তোর জন্য পাগল ছিল না, আজকে 3-4 দিন হয় তোর জন্য দেওয়ানা হয়ে গেছে গা, তুই নিশ্চয়ই ওষুধ করছস। তো ওই সময়কালে আজ থেকে 20-25 বছর আগে মানুষ কিন্তু এই কবিরাজ বেশি পছন্দ করত, ঝাঁক ফুঁক এগুলোই মানুষের খুব প্রিয় ছিল। তখন এত ডাক্তার ছিল, কিন্তু গ্রামগঞ্জে মানুষ ওই কবিরাজের প্রতি একটু আত্মবিশ্বাস বেশি ছিল। আজ থেকে 20-25-30 বছর আগে শহরে ছিল বড় বড় ডাক্তার, যদি কঠিন কোনো অসুখ হইতো তাহলে শহরে নিয়ে যাইতো। আর বিশেষ করে গ্রামগঞ্জে আমরা যারা ছিলাম ছোট, তখন দেখছি যে গ্রামে যারা কবিরাজ ছিল তারাই এই চিকিৎসাগুলো করত। তারপরে রফিকের জন্য দেওয়ানা পাগল। তারপর গ্রামের মানুষ করলো কি, রফিকের নিয়ে আসলো যে তোর বিচার করা হবে, তুই এরা ওষুধ করছস। তখন রফিক স্বীকার করলো যে হ্যাঁ, আমি ওষুধ করছি, আমি এই মেয়েকে খুবই ভালোবাসি, কিন্তু এই মেয়ে তো আমাকে ভালোবাসে না। এই ভালোবাসে না বিদায় কি তুই এই ওষুধ করবি, আজ তো পাগল হয়ে গেছে গা। তখন গ্রামের মানুষ বলল যে আসলে যখন করেই ফেলছে, মেয়ে যখন পাগলই হয়ে গেছে, তাহলে আর কাজ করো, এই মেয়েরে দিয়ে এই ছেলেরে বিয়ে পড়িয়ে দাও। তখন মেয়ে তো সেন্স হারিয়ে ফেলছে। তখন অনেকেই বলে যে মেয়েকে আগে সুস্থ করার পরেছেন এই মেয়েকে ওই রফিকের কাছে বিয়ে দেওয়া যাব। তখন রফিককে ধরা হলো যে তুই কই থেকে ওষুধ করছস। তখন রফিক স্বীকার করলো যে আমি ওই অমুক ভাই, বাসের ভাইয়ের কাছ থেকে আমি এই অনেক তাবিজ কবজ নিয়েছিলাম, কোনো তাবিজ কবজই কাজ হয়নি। পরে যে তাবিজ কবজটা দিছিল, এই তাবিজ কবজে যে অ্যাকশন, খুব কড়া অ্যাকশন ছিল। তো এই ওষুধগুলো তুই কই রাখছস, যে একটা চিলার পিঠে রাখছিলাম, আর একটা চিলার ভিতরে রাখছি, আর একটা গাছের ডালে রাখছিলাম। তখন ওই বাসের কবিরাজকে আনা হলো। কবিরাজ বলল যে তাহলে ওষুধগুলো তুলে ফেলো তুমি। পরে ওষুধগুলো যখন তুলে ফেললো, সব ওষুধ তুলে চিলার পিঠের থেকে উঠাইলো, ভিতর থেকে উঠাইলো, এবং গাছ থেকে নিয়ে এসে পরে এই সব তাবিজ কবজগুলো, ছাগল ছিল, ছাগল দিয়ে ছাগলের নাকের গুঁড়ো ধরলো, ওষুধের অ্যাকশনগুলো নষ্ট হয়ে গেল। পরে কিছু পানি ফোড়া দিয়ে সেই তাবিজ কবরে সব ওষুধের অ্যাকশন নষ্ট করে দিয়ে তারপরে এই মেয়েটা আস্তে আস্তে স্বাভাবিক হলো, সে আগের মতোই তার জ্ঞান ফিরে আসলো। পরবর্তীতে কিছুদিন পর সেই রফিকের সাথেই সেই মেয়েটা জরিনার বিয়ে দিয়ে দেয়, এবং তারা এখন সুখে সংসার করে এখন তাদের 3টে ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছিল। এই ছিল আমার প্রথম সেই ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটি।